নমো বুদ্ধায়। আজ আমরা জানব নির্বাণ সম্পর্কে। নির্বাণ কি, নির্বাণ কাকে বলে এবং নির্বাণ কত প্রকার, সে সম্পর্কে আজ আলোকপাত করব। বৌদ্ধ ধর্মাবলম্বীগণের প্রধান উদ্দেশ্য হল নির্বাণ। ইহা বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠ দান। উপসর্গের সাথে বাণ শব্দের সমাসে নির্বাণ পদ সিদ্ধ হয়। বাণ তৃষ্ণার নামান্তরই হল নির্বাণ। তৃষ্ণা অপর সাধারণ সহকারী কারণ সহযোগে জীবগণকে ভব হতে ভবান্তরে ছিদ্বন বা বন্ধন করে বলে বাণ নামে অভিহিত হয়। উপসর্গ তৃষ্ণার অভাব বা অতিক্রম অর্থ প্রকাশ করে, অর্থাৎ জীব ধর্ম প্রত্যক্ষ করলে বিদ্যমান তৃষ্ণা বন্ধন ছিন্ন করতে এবং রাগ দেশ মোহাগ্নি নির্বাপিত করতে সমর্থ হয়। তারই নাম হল নির্বাণ। নির্বাণ প্রধানত দুই প্রকার, যথা স্বপরিশেষ নির্বাণ ও অনুপাদিশেষ নির্বাণ। এখন প্রশ্ন হল, স্বপরিশেষ নির্বাণ কাকে বলে এবং অনুপাদিশেষ নির্বাণ কাকে বলে? উত্তর: যেমন সিদ্ধার্থ গৌতম গয়ার বোধিধর্মূলে শুভ বৈশাখী পূর্ণিমায় সমস্ত ক্লেশকে সেদন পূর্বক বৌদ্ধত্ব জ্ঞান লাভ করেন। এভাবে তিনি বৌদ্ধত্ব লাভ হতে অন্তিম মহাপরিনির্বাণ লাভের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময় ধরে তিনি জীবিত ছিলেন, সে সময়কে বলা হয় স্বপরিশেষ নির্বাণ। অর্থাৎ ভগবান বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভ করার পর ৮০ বছর বয়সে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। এই মহাপরিনির্বাণ লাভের আগ মুহূর্ত পর্যন্ত তিনি যতদিন জীবিত ছিলেন, যতদিন পর্যন্ত তিনি মানুষদেরকে ধর্ম প্রচার করেছিলেন, এই সময়কে বলা হয় স্বপরিশেষ নির্বাণ। এবং অনুপদিশেষ নির্বাণ হল যখন কুশীনগরে মহাশাল বৃক্ষ বনে শুভ বৈশাখী পূর্ণিমায় মহাপরিনির্বাণ লাভ করেন। অতীত বিপাক পঞ্চস্কন্ধের অবিদ্যমানতা বা পুনরুৎপত্তির সম্পূর্ণ নিরুদ্ধাবস্থা, তখন ইহাকে অনুপাদিশেষ নির্বাণ বলে। অর্থাৎ যখন ভগবান বুদ্ধ ৮০ বছর বয়সে কুশীনগর মৌলরাজদের যখন শালবৃক্ষের নিচে তিনি মহাপরিনির্বাণ লাভ করেছিলেন, সে অবস্থাকে বলা হয় অনুপাদিশেষ নির্বাণ। অতীত ধর্মের অবিদ্যা ও তৃষ্ণা দ্বারা বর্তমান জন্মের পঞ্চস্কন্ধকে দৃঢ়রূপে আধান বা বহন করে বলে এর নাম উপাদান। এই উপাদান বিদ্যমান থাকা সত্ত্বেও ক্লেশসমূহ ধ্বংস করে যারা অর্হত্ব পদ লাভ করেছেন, তারা এই সুপাদিশেষ নির্বাণে নির্বাপিত হয়। আর অন্য কেউ এই নির্বাণ লাভ করতে পারে না। ভগবান বুদ্ধ সম্বোধি লাভের সঙ্গে সঙ্গে এই সুপাদিশেষ নির্বাণ লাভে অধিকারী হয়েছিলেন। উক্ত সুপাদিশেষ নির্বাণ লাভে ব্যক্তি বেদনা, সংহার, সংস্কার ও বিজ্ঞান বিলুপ্তির, অর্থাৎ ভৌতিক সঙ্গে সঙ্গে আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।